অবশেষে নির্ধারিত হয়েছে শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ। মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী 17 নভেম্বর শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এই রায় ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। আসলে কি আছে শেখ হাসিনার ভাগ্যে, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে, এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। প্রধান আসামি শেখ হাসিনা, যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস, যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দেশের ক্ষমতায় থাকা রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। দেশকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে। বলা হয় সর্বশেষ 3 মেয়াদে দেশে এক না একতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা। রাতের ভোট আর আমিডামি নির্বাচন করে ক্ষমতার মসনদে বসেছিলেন বারবার। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দীর্ঘ 16 বছরে বিরোধী মতধারীদের শক্ত হাতে দমন করার অভিযোগ রয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিরুদ্ধে। গুম খুনের অনন্য নজির গড়ার অভিযোগও আছে দলটির বিরুদ্ধে। বানানো হয়েছিল আয়নাঘর নামে পরিচিত নারকীয় গুমঘর। শুধু দমনপীড়ন নয়, প্রশাসনিক দলীয়করণ সহ সরকারি সুবিধা কিংবা চাকরির ক্ষেত্রে বৈষম্য করার অভিযোগ রয়েছে আওয়ামী প্রশাসনের বিরুদ্ধে। কিন্তু ইতিহাস বলে ক্ষমতা চিরকালীন নয়। দমনপীড়নের আর অত্যাচারের বিরুদ্ধে ঠিকই একদিন মানুষ জেগে ওঠে। সেটাই ঘটেছিল 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে। মাত্র কয়েকদিনের উত্তাল ছাত্র জনতার আন্দোলনে ভেঙে পড়ে শেখ হাসিনার জুলুমের শাসন দেয়াল। তীব্র ক্ষোভের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন আওয়ামী সভাপতি শেখ হাসিনা সহ দলটির অধিকাংশ নেতারা। ছাত্র জনতার এই আন্দোলন দমনে নৃশংস পথ বেছে নিয়েছিল আওয়ামী সরকার। প্রাণ হারিয়েছেন 1400-রও অধিক ছাত্র জনতা। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে সেই ভয়াবহ চিত্র। আর এসব হত্যায় আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি লেথাল ওয়েপেন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সেই অভিযোগ ও অডিও প্রমাণ সহ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে, এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। অবশেষে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হতে চলেছে আগামী 17 নভেম্বর। যে রায়ের দিকে এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব। 13 নভেম্বর দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণার দিন নির্ধারণ করে। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে আরও ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এদিকে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে প্রসিকিউশন। এর আগে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে যুক্তি দিয়েছিলেন যে একটি হত্যার জন্য যদি একবার মৃত্যুদণ্ড হয়, তাহলে শেখ হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত। যদিও তা বাস্তবসম্মত নয়, কিন্তু অন্তত একবার মৃত্যুদণ্ড না দিলে ন্যায় বিচার অসম্পূর্ণ থেকে যাবে। প্রধান আসামি শেখ হাসিনা, যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস, যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। এদিকে রায়ের তারিখ ঘোষণার পরপরই জল্পনা কল্পনা উৎকণ্ঠা বেড়েছে দেশ জুড়ে। এখন দেখার অপেক্ষা কি হতে যাচ্ছে আগামী 17 নভেম্বর, আর কি বা আছে শেখ হাসিনার ভাগ্যে। আরিফ হাসান, ATN নিউজ।